আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে নতুন আরেকটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো চিংড়ি মাছের চপ রেসিপি। আশা করছি আমার এই চিংড়ি মাছের চপ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এই জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি মাছে অনেক ময়লা থাকে, সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি এবং মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে পেস্ট করে নিব। আমি ব্লেন্ডারের সাহায্যে পেস্টটা করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটেও পেস্টটা করে নিতে পারেন। আমি চিংড়ি মাছগুলোকে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলা দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদার পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এই কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো শেষে এখন আমি চপগুলো বানিয়ে নিব। এই জন্য এখান থেকে কিছুটা হাতে নিয়ে গোল গোল করে চ্যাপ্টা করে চপের মতো করে বানিয়ে নিব। এই একইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আর চপগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এই জন্য আমি লোহার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি চপ দিয়ে দিব। আর চপগুলো অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, তা না হলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চপটা কতটা ফুলে উঠেছে। আমি উল্টে পাল্টে চপের 2 পাশই ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি একটি করে চপ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে 2টে কি 3টে করেও ভেজে নিতে পারেন। তবে একটি করে চপ ভেজে নিলে একটির সঙ্গে আরেকটি লেগে যাওয়ার ভয় থাকে না। এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো চপ ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার মুচমুচে চিংড়ি মাছের চপ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।